আমি আপনার একটা বিষয় দেখাই। এই অ্যাকাউন্টটা সাসপেন্ডেড হইছে ১ জুলাই, ঠিক আছে? তো এই অবস্থায় ঝুলে আছে। আর আমি নতুন বর্তমান কি অবস্থায় আছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি সরাসরি। আর বর্তমান সময় শো করতেছে দেখেন ৭ জুলাই, ঠিক আছে? মানে অ্যাকাউন্টটা সাসপেন্ড হইছে ১ তারিখে, ১ তারিখে আপিল করা হইছে। আপিলটা ডেট চেঞ্জ হয়ে আবার ৭ তারিখে পরিণত হইছে। আজকে কয় তারিখে আমি দেখাই, আজকে হচ্ছে ৭ তারিখ। মানে সাসপেন্ড হয়ে ঝুলে থাকা অ্যাকাউন্টগুলার ডেটটা কেন চেঞ্জ হয় বা এটা চেঞ্জ হলে কি আপনার জন্য ভালো না খারাপ সেটা আমি বিষয়টা আপনাদের ভেঙে বলতেছি, ঠিক আছে? তো মনে করেন আপনার অ্যাকাউন্টটা ১ তারিখে সাসপেন্ড হয়েছে, আপনি ১ তারিখে অ্যাপিল করছেন, অ্যাপিল করার পর আপনার অ্যাকাউন্টটা ব্যাক দিচ্ছে না, ৬-৭ দিন পার হয়ে গেছে, ঠিক আছে? কোনো পরিবর্তন হচ্ছে না, এই অবস্থায় পড়ে আছে। তো হুট করে দেখলেন যে আপনার এখানে ১ তারিখ থেকে ৭ তারিখ চলে আসছে, মানে আপনার এই যে আপিল ডেট চেঞ্জ হয়ে গেছে। তো এটা অবশ্যই একটা ভালো পজিটিভ দিক। কারণ আপনি যে ১ তারিখে সাবমিট করছিলেন সেই ১ তারিখ থেকে কিন্তু অ্যাকাউন্টটা কোনো প্রকার রিভিউ শুরু হয় নাই। মানে Facebook কোন প্রকার রিভিউ দেখে নাই বা Facebook কোন প্রকার প্রসেসই শুরু করে নাই আপনার অ্যাকাউন্টটা রিকভার করার জন্য। ঠিক আছে? যখন দেখবেন আপনার ডেট চেঞ্জ হয়েছে, তখন আপনি বুঝবেন যে আপনার ডেট যেহেতু চেঞ্জ হয়েছে তাহলে কিন্তু রিভিউ প্রসেস শুরু হয়ে গেছে বা আপনার অ্যাকাউন্টটা চেকিং সিস্টেম কিন্তু Facebook শুরু করে দিয়েছে। ঠিক আছে? যদি আপনার অ্যাকাউন্টটা ১ম এ চেক করতো তাহলে কিন্তু ওই অ্যাকাউন্টটা আপনি ১ তারিখে সাবমিট করছেন, ১ তারিখে আপনার অ্যাকাউন্টটা রিকভার হয়ে যেত বা ১ তারিখে আপনার অ্যাকাউন্টটা ডিসেবল করে দিত। এই অবস্থায় ঝুলে রাখতো না। ঠিক আছে? যখন দেখবেন যে আপনার ডেট চেঞ্জ হয়েছে তার মানে একটা ভালো লক্ষণ এবং আপনার অ্যাকাউন্টটা রিকভার পসিবিলিটি অনেকটাই বেড়ে যায়। কারণ Facebook অনেক সময় আপনি যখন আপিল করছেন, আপিলে যখন রিভিউ করে দেখে, রিভিউ যখন দেখতেছে বা Facebook যখন রিভিউ করতেছে আপনার অ্যাকাউন্টটা, সেই দিন যত তারিখ থাকবে তত তারিখ এখানে কিন্তু শো করবে। তো এই অ্যাকাউন্টটা আমি আপিল করছিলাম ১ তারিখে, ১ তারিখ পর্যন্ত তারা রিভিউ করে দেখে নাই। ৭ তারিখে তারা রিভিউ করা শুরু করছে। মানে এই কেস ফাইলটা তারা তদন্ত করতে শুরু করছে। ঠিক আছে? আরেকটা বিষয় মাথায় রাখবেন, আপনার কেস যদি ঝুলে থাকে তাহলে বুঝবেন যে আপনার কেসটা কোনো লুপে আটকায় গেছে অথবা আপনার কেসটা জটিল যার ফলে এই সিস্টেম ব্যর্থ হইছে। আর এই সিস্টেম ব্যর্থ হলে সেটা কিন্তু এজেন্টের মাধ্যমে চলে যায়। মানে এজেন্টের কাছে চলে যায়। তখন কিন্তু মানুষ বা কর্মকর্তা আপনার অ্যাকাউন্টটা চেক করে। কোনো রোবট সিস্টেম বা এআই সিস্টেম চেক করে না। আর মানুষ বা কর্মকর্তা যখন আপনার অ্যাকাউন্টটা চেক করে তখন কিন্তু রিভিউ প্রসেসিং দেরি হয়, ঠিক আছে? কারণ তারা নিখুঁতভাবে চেক করে এবং মানুষ দ্বারা চেক করায়। এআই সিস্টেমের মধ্যে আপনি মুহূর্তে অ্যাকাউন্ট ব্যাক পেয়ে যাবেন এরকম না। যদি আপনার অ্যাকাউন্টে কোনো রকম ভাইলেশন না থাকে অথবা বড় ধরনের কোনো সমস্যা না থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনি খুব তাড়াতাড়ি অ্যাকাউন্টটা ব্যাক পেয়ে যাবেন একদিনের মাথায়। আর যখন আপনার অ্যাকাউন্টে কোনো লুপে আটকে যাবে তখন কিন্তু আপনার ব্যর্থতা বা তখন কিন্তু আপনার ভাগ্যটাই খারাপ, ঠিক আছে? সেই সিস্টেমটা কিন্তু ফেসবুকও বুঝতে পারে না বা আপনিও বুঝতে পারেন না কেন আপনার অ্যাকাউন্টে ঝুলে আছে। আর আপনার অ্যাকাউন্টটা যদি ক্রিটিক্যাল থাকে অবস্থায় তাহলে আপনি বুঝে নিবেন আপনার অ্যাকাউন্টে বড় রকম ভাইলেশন আসছে বা আপনার অ্যাকাউন্ট কোন ত্রুটি আছে যেটা এই সিস্টেম সলভ করতে পারে নাই, সেটা একদম মানুষ বা হিউম্যানের কাছে, এজেন্টের কাছে আপনার ট্রান্সফার হয়ে গেছে। আর ট্রান্সফার যদি হয় তাহলে ওই অ্যাকাউন্টটা তারা ৭ দিন, ১৫ দিন, ১ মাসও সময় নেয় অ্যাকাউন্টটা রিকভার হতে। তো ঠিক আছে? তো ১ তারিখে যেহেতু সাবমিট করছিলাম ৭ তারিখে চলে আসছে ট্রান্সফার হয়ে। আমি আশা করছি এটি হিউম্যানের কাছে গেছে এবং হিউম্যান আমার অ্যাকাউন্টটা চেক করবে এবং চেক করার মাধ্যমে আমার অ্যাকাউন্টে যদি কোনো ভাইলেশন থাকে তাহলে তারা কিন্তু অ্যাকাউন্টটা ব্যাক দিবে না, এই অবস্থায় রেখে দেবে অথবা ডিসেবল করে দিতে পারে। আরেকটা বিষয় মাথায় রাখবেন সেটা হচ্ছে ঝুলে থাকা বিভিন্ন কারণ থাকতে পারে। আপনি যদি ভুলভাবে আপিল করেন সেক্ষেত্রেও ঝুলে থাকতে পারে অথবা আপনি এমন একটা ডকুমেন্ট দিয়েছেন সেটা ফেসবুক অ্যাকাউন্টের নাম জন্ম তারিখের সাথে মিলই নাই। তো সেক্ষেত্রেও ঝুলে থাকতে পারে। ঠিক আছে? ভুল ইনফরমেশন বা ভুলভাল সাবমিট করলে অনেক সময় ঝুলে থাকে। তো আশা করছি ঝুলে থাকার কারণ এবং ডেট সেন্সের বিষয়টা আপনাকে বোঝাতে পারছি। আর এই সকল ঝুলে থাকা আইডি কীভাবে ব্যাক করবেন এই সম্পর্কে আমার অনেক ভিডিও আছে। আমি ভিডিও লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে রাখবো। ওখান থেকে চেক করে ওই ভিডিওগুলো দেখার মাধ্যমে যেকোনো সাসপেন্ডকৃত অ্যাকাউন্ট যেগুলো ঝুলে আছে সেগুলো আপনি রিকভার করে নিতে পারবেন।